ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র। ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর ইংলিশ সামার প্রজেক্ট নিয়ে। ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে। তো এই সামার প্রজেক্ট কীভাবে তৈরি করবে, বিশেষ করে ইংরাজিতে, তার একটা বেসিক কনসেপ্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিও থেকে নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই ইংলিশের উপর সামার প্রজেক্ট তৈরি করে ফেলবে। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই যাতে তোমরা পেতে পারো। আর আমি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প তথা অন্যান্য প্রজেক্ট প্রোভাইড করে থাকি। তো তাই এই ভিডিওগুলির নোটিফিকেশান খুব সহজেই তোমাদের পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তো যাওয়া যাক আজকে ভিডিওতে। দেখো, আমি একটা স্কুলের অর্থাৎ পিন্ডিরা হাই স্কুলের ক্লাস 10-এর সামার প্রজেক্টটা তুলে ধরেছি। ঠিক আছে, অবশ্যই প্রজেক্টের বিষয়বস্তু হলো বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্রথমেই যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, তোমরা প্রথমেই A4 সাইজের জেরক্সের পাতা নেবে, তারপর এই ধরনের একটা ফ্রন্ট পেজ তৈরি করবে। ফ্রন্ট পেজের মধ্যে এই বিষয়গুলো রাখবে। আমি বলছি নিজের নিজের স্কুলের নাম লিখবে, তারপর সামার প্রজেক্ট অবশ্যই নাম আমি এখানে দ্বিতীয় হাজার লিখে রেখেছি, তোমরা তোমাদের নাম লিখবে। ক্লাস 10 সেকশন A, রোল নাম্বার তোমাদের নিজের নিজের রোল নাম্বারটা বসাবে, সাবজেক্ট ইংলিশ। এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করে নেবে। এরপর চলে যাব নেক্সট পেজ থাকবে কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে থাকবে 1 নাম্বার সার্টিফিকেট। যারা আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারছো কন্টেন্টে কী কী বিষয় রাখতে হয়। তবু একবার যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, কন্টেন্টে প্রথমে 1 নাম্বার থাকবে সার্টিফিকেট, 2 নাম্বার থাকবে প্রজেক্ট কন্টেন্ট। প্রজেক্ট কন্টেন্টের মধ্যে যে বিষয়বস্তুর উপর প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে সেই বিষয়বস্তুটা এখানে তুলে ধরবে। যেহেতু পিন্ডিরা হাই স্কুলের 10ম শ্রেণীর ইংলিশ প্রজেক্ট ছিল, একটা প্যারাগ্রাফটা হচ্ছে ইজ সায়েন্স এ ব্লেসিং অর এ কার্স, মানে অর্থাৎ বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এইটার ওপর একটা প্রজেক্ট করতে বলা হয়েছিল, প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। তাই আমি এখানে প্রজেক্ট কন্টেন্টে ওই বিষয়বস্তুটা আমি লিখে রেখেছি। 3 নাম্বার থাকবে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ কন্টেন্টের মধ্যে 1 নাম্বার থাকবে সার্টিফিকেট, 2 নাম্বার থাকবে প্রজেক্ট কন্টেন্ট, 3 নাম্বার থাকবে অ্যাকনলেজমেন্ট। এরপর চলে যাব নেক্সট পেজে থাকবে সার্টিফিকেটে কী কী বিষয় লিখবে তোমাদেরকে আমি পড়ে, যারা আমার চ্যানেলে আগে ভিডিও দেখেছো তারা জানো সার্টিফিকেটে কী লিখতে হয়। তবুও একবার যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি, তোমরা এই কথাগুলো লিখে রাখবে। যদি দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। দেখো আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আই অ্যাম ধৃতি হাজরা, তোমরা তোমাদের নাম লিখবে। এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ পিন্ডিরা হাই স্কুল। ঠিক আছে, আওয়ার ক্লাস টিচার পম্পা দে, তোমরা তোমাদের স্কুলের যিনি ইংলিশ নেন ওনার নাম লিখে রাখবে। আমি এখানে পম্পা দের নাম লিখে রেখেছি। আওয়ার ক্লাস টিচার পম্পা দে ইন্সপায়ার্ড আস টু ক্যারি আউট সামার প্রজেক্ট অ্যান্ড রিসার্চ ওয়ার্ক ইন ক্লাস। ওকে, টুডে সি গিভ, এখানে যেহেতু পম্পা দে, এটা যেহেতু ম্যাম তাই সি লিখবে। আমি এখানে ভুলবশত হিল লিখে ফেলেছি, তোমরা সি লিখবে, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। টুডে সি গিভস আস এ সামার প্রজেক্ট, তারপর প্রজেক্টের উপর সামার প্রজেক্ট করতে বলা হয়েছে সেই প্রজেক্টের নাম লিখবে। ইজ সায়েন্স এ ব্লেসিং অর এ কার্স, অর্থাৎ বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। তারপরে একটু নিচের দিকে স্কুল নেম, স্টুডেন্টস নেম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার লিখে এই পেজটা সম্পূর্ণ করবে। এরপর চলে যাবে নেক্সট পেজ যে বিষয়বস্তুর ওপর প্রজেক্টটা তৈরি করতে বলা হয়েছে সেই বিষয়বস্তুটা সুন্দর করে মাথায় হেডিং করবে। আমি এখানে যখন হেডিং করেছি ইজ সায়েন্স এ ব্লেসিং অর এ কার্স, ঠিক আছে, মানে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এটা পয়েন্ট করে এইভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবে। এই প্যারাগ্রাফটা স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা এইভাবে লিখবে। সায়েন্স ইজ, এইভাবে লিখতে শুরু করবে। আমি আর পড়ছি না, আমি স্ক্রল করে ওপর দিয়ে তুলে দিচ্ছি, তোমরা এইভাবে লিখে রাখবে। কিন্তু তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। এইভাবে তোমরা
প্যারাগ্রাফটা বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ একটা প্যারাগ্রাফ এভাবে লিখে রাখবে। এরপর লাস্ট পেজে থাকবে অ্যাকনলেজমেন্টের মধ্যে কী কী লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, আগে ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি, তবু একবার পড়ে শোনাচ্ছি। অ্যাকনলেজমেন্টে এই কথাগুলো লিখবে, আই এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাজুইটি টু মাই টিচার পম্পা দে, এটা হি হবে না, এটা সি হবে। সি হ্যাজ অ্যাক্টিভিটি সাপোর্টেড মি ইন দ্য implementation of this summer project by providing many valuable suggestions including idea generation. This project flourished with her support। ঠিক আছে, এইভাবে তোমাদের অ্যাকনলেজমেন্টটা তৈরি করে নিতে পারবে, এইভাবে প্রজেক্টটা তোমরা সম্পূর্ণ করে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে।